ওরে কি অবস্থা ভাই? কই ভাই আপনি ইয়া তো খুঁজে পাইলাম না। আমারে প্রথমত আমি তাদের রেসপন্সে কমিউনিকেশনে খুবই অসন্তুষ্ট। জাস্ট এইটুকু জানার জন্য যে ভাই আমার কাগজটা কি আসছে কি আসে নাই। ওই মিয়া, এই যে সবুজ গেঞ্জি পরা আরেকটা ক্যারেক্টার, দুই সেলিব্রিটি কিন্তু এখানে, ঠিক আছে। সকাল বাজে 10টা, একদম কারেক্ট 10টা, আর 10টা বাজে রওনা দিলাম। সো ফ্রেন্ডের নিয়ে সামনে থেকে গিয়ে হইতেছে তেল ভরে আসবো। একটা পাম্প আছে, ওই পাম্পের দিকে আমি সবসময় তেল ভরি, কারণ ওটার তেল নাকি ভালো, বন্ধু বলছে। এখন দেখি বাদ বাকিটা। দোকানে হেলমেটে রাখছিলি, এখন কথা হইতেছে একটু তেল নিয়ে আগে সামনেতে। তো সামনে থেকে আমি তেলটা নিব, আর তেলটা নিয়ে তারপরে হইতেছে আমি ডিরেক্ট চলে যাব এই জায়গাটা। এই জায়গাটা হইতেছে বেশ সুন্দর। আমার পিছনের দিকে হইতেছে সিটি শহর, আর সামনের দিকে যতটুকু আছে পুরোটা হইতেছে গ্রাম এরিয়া। এ কাকু সরেন একটু। ওরে কি অবস্থা ভাই? কই ভাই আপনি ইয়া তো খুঁজে পাইলাম না। 200 টাকা তেল নিয়ে নিলাম। সো ভাই যে বাস তেল নিয়ে নিলাম, এইবার সোজা দৌড়। আমি আমি আপনাদের আমার শোরুম নিয়ে কয়েকটা কথা বলি, যেই কথাগুলো আমার মানে বলা দরকার। প্রথমত আমি তাদের রেসপন্সে কমিউনিকেশনে খুবই অসন্তুষ্ট। আমার বাইক কিনছি, সো অ্যাজ ইউজুয়াল আমার পেপারসের খোঁজ নেওয়ার কথা। আমি তাদেরকে আজ পর্যন্ত 7-8 দিন পেপারসের জন্য নক দিছি। তারা আমারে যখন কল দিছি, তারা আমারে বললো কি যে আমি আপনাকে একটু পরে জানাইতেছি, এই কথাটা বলছে। জাস্ট এইটুকু জানার জন্য যে ভাই আমার কাগজটা কি আসছে কি আসে নাই, ভাই রেডি হইছে কি হয় নাই। ওরা আমারে বলছে যে আমি আপনাদের জানাইতেছি, আমাকে 5টা মিনিট সময় দেন, 10টা মিনিট সময় দেন, আমি আপনার কল দিয়ে জানাইতেছি। ওই কল আর আমি পাই নাই। সো তাদের উপর আমি অনেক বেশি অসন্তুষ্ট, কারণ তাদের যে ইয়াটা ওটা আমার ভালো লাগে নাই। তো দেখতে দেখতে একদম মোটামুটি আমি সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি। আর হাইওয়েতে উঠে কিছুক্ষণ রাইড করার পরে আমি মোটামুটি সার্ভিস সেন্টারের সামনে চলে আসলাম। তো আসার পরে আর বেশি দেরি করলাম না, সরাসরি ভিতরে চলে গেলাম। আমার কাগজপত্রগুলো ভিতরে দিয়া আমার সিরিয়ালটা নিয়ে নিলাম। তো ভিতর দিকে হইতেছে আমার কাগজপত্রের যত কাজ আছে সেটা আমি সারলাম। আর এখানে হইতেছে আপাতত আমার গাড়ি হইতেছে, একটা দুইটা, সম্ভবত দুইটার পরে হইতেছে আমার গাড়ি, ওই যে ওখানে 10 নাম্বার সিরিয়াল। তো মোটামুটি সামনের 2-3টা বাইক সার্ভিসের পরে এখন ফাইনালি আমার বাইকটাও সার্ভিসের জন্য ঢোকানো হচ্ছে। তো তারা গাড়িটা ভিতরে নিল আর নিয়ে একটা স্ট্যান্ডের উপর উঠাই দিল। এখন তারা বাদ বাকি সার্ভিসটা আর কি করবে। আর আমার যেহেতু আপাতত আর কিছু করার নাই, তাই আমি উপরে চলে গেলাম, যেখানে আর কি বসার জন্য জায়গা আছে। তো এখানে এসে বসে আমি উপর থেকে দেখতেছিলাম আমার গাড়ির এটা সেটা খোলা হইতেছে, মোটামুটি সার্ভিস চলতেছে আর কি। আর ঠিক এই মুহূর্তে আইসা হইতেছে আমরা দেখতেছি একটা শর্ট ফিল্ম। আর ব্যাপারটা হচ্ছে এই ফিল্মের যে ক্যারেক্টার, নায়ক ভিলেন এইখানে, ঠিক আছে। ওই যে এখানে কবিরাজ, আচ্ছা এখানে যে বাবাটা দেখতেছেন মাইর খেতেছে, এই যে একটা ক্যারেক্টার, এই যে সবুজ গেঞ্জি পরা আরেকটা ক্যারেক্টার। তো দুই সেলিব্রিটি কিন্তু এখানে, ঠিক আছে। এখন একটু আপনাদের বলি যে আসলে আমার বাইকের তারা কি কি সার্ভিস করলো। আমার বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্সটা চেক করা হয়েছে, এয়ার ফিল্টারটা ক্লিন করা হয়েছে, গাড়ির সামনের চাকা আর পিছনের চাকার মধ্যে একটু গ্রিজিং করা হয়েছে, এরপর স্পার্ক প্লাগটা খোলা পরিষ্কার করা হয়েছে, সামনের ব্রেকটা কিছুটা লুজ ছিল সেটা টাইট দেওয়া হয়েছে, আর ফাইনালি পুরা বাইকটা ওয়াশ করা হয়েছে। তো সবশেষে বের হওয়ার সময় শোরুম থেকে একটা ইঞ্জিন অয়েল আর একটা এয়ার ফিল্টার নিয়ে নিলাম, কারণ 1-150 কিলো পরেই আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এই পর্যায়ে এসে একটা বিষয় একটু ডিসকাস করা ভালো, সেটা হইতেছে আমি আপনাদের প্রথমে যে কথাটা বলছিলাম যে তাদের আমি জাস্ট একটা ইনফরমেশন জানার জন্য কল দিছিলাম। আমি 7-8 দিন তাদের কল দিছি কন্টিনিউয়াসলি। তারা ফোন ধরছে, বলছে যে ভাই আমি আপনাদের 5 মিনিট পরে জানাইতেছি বা কিছুক্ষণ পরে জানাইতেছি, এরকম বইলা আমার আর রিপিট কল দেয় নাই। ইভেন মানে আমি দ্বিতীয়বারের মতো আবার কল দিছি জানার জন্য, তখনও তারা এক কথাই বলছে যে ভাই জানাইতেছি, কথা বললেও পরে আর জানাই নাই। সো আমি তাদের কাছ থেকে ওই সেবাটা পাই নাই। কিন্তু যখন আমি শোরুমে গেছি, শোরুমে যাওয়ার পরে চিত্র ঠিক উল্টা। শোরুমে মানে যাওয়ার পরে ঠিক ম্যানেজার নিজে হইতেছে আমার ফাইল গুছাই দিছে, আমার ফাইল করে দিছে, ঠিক করে দিছে। দেখা যেতেছে যে সার্ভিস ম্যান যারা আছে তারা আমার গাড়িটা নিজে নিয়ে গেল, করলো, আমার সব কিছু দেখাই দিল, ভালো একটা সার্ভিস দিল। সো শোরুমে যাওয়ার পরে আমি
অনেক ভালো একটা সার্ভিস পাইছি, মানে যেটা একদমই স্যাটিসফাইড আসলে। তো দেখা যেতেছে যে এইদিকে একরকম, ওই ভিতরে শোরুমে গেলে আরেক রকম। সো শোরুমে গেলে হ্যাঁ ঠিক আছে যে ভালো, কিন্তু ব্যাপারটা হইতেছে সব সময় তো সবকিছু শোরুমে এমন আছে আমার কিছু জিনিস জানতে হইতে পারে, ঠিক আছে, তথ্য সেবার প্রয়োজন হইতে পারে। তো আমি জাস্ট ওইখানে গেলে আমি সরাসরি একটা সেবা পাইতেছি, কিন্তু আমার কোনো কিছু জানার হইলে সেই জিনিসটা আমি জানতে পারতেছি না, এই জিনিসটা তো ঠিক না। হ্যাঁ, সো এই ছিল ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে ভাই, না অবশ্য না সমস্যা। আপনার কাছে যখন যেটা প্রবলেম মনে হইব খালি লয়ে আইবেন কষ্ট করে। একটু কষ্ট করে ফোনটা ধরেন তাইলে হইব, কারণ সবসময় তো আসা যায় না ভাই, তাইলে হইব। এটা আমার মোবিল আর এটা হইতেছে আমার গাড়ির কাগজ নেওয়া শেষ, সো আই এম ডান। আর এখন হইতেছে আমি সরাসরি চলে যাবো, গাড়িটা ওয়াশ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, বের হয়ে গেলাম আমি সার্ভিস সেন্টার থেকে। ওই মিয়া, সিটির ভিতরে হইতেছে অটোগুলা ডিস্টার্ব। সো এই হইতেছে বিষয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, আর যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দেন। বাদ বাকি আপনাদের ইচ্ছা। সো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।